আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো বেশ কয়েকদিন পর আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এবং এই ভিডিওতে আমি লাভা টেস্টনেট যেটা আছে এইটা এক্সপ্লোর করব। সো এই ভিডিওতে লাভা নেটওয়ার্ক বা লাভা প্রজেক্ট সম্পর্কে এ টু জেড ডিটেলস সহ আপনাদেরকে দিয়ে দেব এবং আপনাদের কি করলে এয়ারড্রপ পাবেন সমস্ত কিছু কিন্তু শেয়ার করব। সো লাভাটা কিন্তু অলরেডি আপনার $15 মিলিয়ন ফান্ড রাইজ করছে এবং তাদের কিন্তু তাদের টোকেন কিন্তু লঞ্চ হবে সম্ভবত আপনার Q2 অথবা Q3-তে, এই মাসের হয়তো বা জুন জুলাইয়ের দিকে অথবা ওই দিকে তারপরে মাসে। সো দেখেন এখানে জয়েন করার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। সো এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু আমি এইখানে করে দিচ্ছি, যে আপনাদের লিঙ্ক লাগবে, কয়টা লিঙ্ক, এই সমস্ত লিঙ্ক লাগবে এবং কীভাবে কী কাজ করবেন সেটা দেখা যাবে। সো বেশি কথা বলবো না, চলুন ভিডিও শুরু করা যায়। সো প্রথমত আপনারা কী করবেন, ফার্স্ট যে লিঙ্ক দিছি এই লিঙ্কটা কপি করবেন। কপি করার পর আপনাদের কিউই ব্রাউজার বা মেসেজ বক্স চলে আসবে। সো আমি যেভাবে দেখাইতেছি আপনারা ঠিক সেভাবে কাজ কমপ্লিট করবেন। আর আপনারা যদি কাজ করতে না পারেন, মানে একবারে ফুল ভিডিও দেখলে আপনারা কিছু কাজ করতে পারবেন না। আমি একটা লিঙ্ক কপি করে নিয়ে যাই, যেভাবে কাজ করতেছি আপনারাও সেম একটা লিঙ্ক কপি করে ওইভাবে কাজ করেন। ওইটা করার পর তারপর আবার আরেকটা লিঙ্ক কপি করে নিয়ে এসে আবার কাজ করবেন, এইভাবে কাজ করেন। সো দেখেন আমি কি করলাম, এখানে এই যে লিঙ্কটা কপি করে নিয়ে আসে কিউই ব্রাউজারে নিয়ে আসে এই যে সার্চ বারে আমি কিন্তু সার্চ দিয়ে দিলাম, ঠিক আছে। এটা সার্চ হওয়ার পর আমি কি করলাম, থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোড করে নিলাম। আপনারাও ডেস্কটপ মোড করে দেখেন। ডেস্কটপ মোড করে নেওয়ার পর তারপরে এইখানে দেখেন একটা করে দেখেন, এই যে এখানে যে শর্টিং যে লেখা আছে এই শর্টিংয়ের উপর পজ করে দেন। এটা পজ হয়ে গেল, ঠিক আছে। এখানে শর্টিংয়ের উপর পজ হওয়ার পরে আপনারা কি করবেন, উপরে যে একদম উপরে যেটা আছে এইটা কানেক্ট ওয়ালেটে ক্লিক করেন। এই যে এইটা একদম উপরেরটা, ঠিক আছে। এই উপরেরটা আমি কি করলাম, কানেক্ট ওয়ালেটে ক্লিক করে নিলাম। আচ্ছা আমি কিন্তু ওখানে ভুল বলে ফেলছিলাম, আপনারা কানেক্ট ওয়ালেট না, ওখানে অ্যাড টু মেটামাক্সে ক্লিক করবেন। এই যে তারপর অ্যাপ্রুভ, এই যে জাস্ট এখানে অ্যাপ্রুভ, এই অ্যাপ্রুভটা দিয়ে নিন। সো তারপর সুইচ নেটওয়ার্ক, আমাদের কিন্তু এটা সুইচ নেটওয়ার্ক, এটা কিন্তু আমাদের হয়ে গেছে, ঠিক আছে। সো জাস্ট এখন আমি কি করব, আবার টেলিগ্রামে চলে আসবো। আসার পরে এই যে এইটা কিন্তু এই যে দেখেন অ্যাড টু মেটামাক্স যেটা আছে না, এখানে অ্যাড টু মেটামাক্স করে নেবেন। সো দেখেন আমাদের ওইটা হওয়ার পরে আমি কি করব, এই যে সেকেন্ড যে লিঙ্ক দিচ্ছি এই সেকেন্ড লিঙ্কটা কপি করবেন। আমি সেকেন্ড লিঙ্কটা কপি করলাম। কপি করার পর আমি কি করলাম, আবারও যে কিউই ব্রাউজার আছে এখানে চলে আসলাম। আসার পরে এই যে এই ট্যাবের ওপরে আমি কি করলাম, এইটা পেস্ট করে এন্টার করে দিলাম। সো দেখেন আমি কি করব, এই পেজটাকেও আমি কি করব, ডেস্কটপ মোড করে নেব। আপনারাও কি করবেন, ডেস্কটপ মোড করে নেবেন। সো ডেস্কটপ মোড করে নেওয়ার পর আমি জাস্ট এই যে প্রোসিড যে লেখা আছে এই প্রোসিডে ক্লিক করে দিলাম। প্রোসিডে ক্লিক করার পরে এখানে আমাকে কি করতে হবে, কানেক্ট, আমি মেটামাক্সটা কানেক্ট করব, টুইটারটা কানেক্ট করব, তারপর ডিসকর্ডে জয়েন করব। সো আমি প্রথমে কানেক্ট করে নিই টুইটার মেটামাক্সটা। এই যে কানেক্টে ক্লিক করার পরে যে কানেক্ট টু মেটামাক্স ছোট করে যে আইকন আছে, আমি এইভাবে দেখাইতেছি নতুন ইউজারদের সুবিধার জন্য। সো আমি কানেক্ট করলাম। আপনারা যখন কানেক্ট করবেন, কানেক্ট করার পরে যে এই থ্রি ডটে ক্লিক করবেন, এই যে এই থ্রি ডটে ক্লিক করার পরে আপনাদের কিন্তু মেটামাক্সের নোটিফিকেশন দেখতে পারবেন। জাস্ট কানেক্ট এইভাবে কানেক্ট করেন। কোথায় দেখতে পারবেন আমি আবারও দেখাই দিচ্ছি। এই যে এইখানে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন মেটামাক্স, এই যে নিচের দিকে আসবেন। আসার পরে যে মেটামাক্সের মধ্যে আমার যেরকম নোটিফিকেশন আসছে আপনাদের এরকম নোটিফিকেশন চলে আসবে। আমি জাস্ট এগুলো সাইন ইন করে নিলাম। সাইন ইন করে নেওয়ার পর আমি আবারও আগের পেজে চলে আসলাম। সো দেখেন এইখানে কিন্তু আমার কানেক্টেড লেখায় যে দেখেন এখানে কিন্তু আমার এই যে একটা সবুজ উঠছে, এটা আমার কানেক্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, ফলো আস টুইটার প্লাস সেকেন্ড যে টুইটারটা কানেক্ট করে নেব। এখন দেখেন আমার কিন্তু এটাও কানেক্টেড হয়ে গেছে। আমরা কি করব, ডিসকর্ডে জয়েন করব। জাস্ট জয়েন লিঙ্কে ক্লিক করব। জয়েন লিঙ্কে ক্লিক করার পর আমরা ডিসকর্ডে জয়েন করব। সো দেখেন আপনাদের সামনে অ্যাকসেপ্ট ইনভাইট আসবে, জাস্ট অ্যাকসেপ্ট ইনভাইট করে নেবেন। দেখেন যখন আপনারা ডিসকর্ডে জয়েন করবেন এই যে এই জিনিসগুলোর উপর আপনারা কী করবেন, টিক মার্ক দেবেন। আমি যেরকমভাবে টিক মার্ক দিচ্ছি আপনারা সেমভাবে এরকম টিক মার্ক দেবেন। টিক মার্ক দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন, অ্যাগ্রি অ্যান্ড ফিনিশ, তারপর দেখবেন এটা আপনার ভেরিফাইড হয়ে গেছে। সো দেখেন এখানে কিন্তু আমাদের ডিসকর্ডে জয়েন করা কমপ্লিট। এটা কিন্তু আপনাদের এইভাবে দেখাবে না, জাস্ট আমাদের কমপ্লিট হয়ে আছে। সো তারপর আপনারা কী করবেন, এই যে এইখানে দেখেন গেট পয়েন্ট নামে একটা লেখা আছে। আপনারা কি করেন, এই গেট পয়েন্ট যে লেখা আছে এইটার উপর একটা ক্লিক করে দেন। আমি কি করলাম, এটার উপর একটা ক্লিক করে দিলাম। সো দেখেন ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। সো আপনাদের সামনেও ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। সো তারপর আপনারা কি করবেন, জাস্ট এই যে দেখেন আমি এই যে দেখায় এই যে এইখানে যে এই যে এইখানে কর্নারে যে ইথিরিয়াম লেখা আছে দেখছেন,
এখন এটা যার উপর ইয়ে আছে ওইখানে হচ্ছে ইথিরিয়াম, এই ইটিএইচ লেখা আছে, ছোটো করে ইটিএইচের উপর কপি করি। সো আমি কী করলাম, এই যে টাচ করছি এটা কিন্তু এইরকম চলে আসছে, আমি জাস্ট এই যে এটা কপি করে দিলাম, ঠিক আছে, এখানটা কিন্তু আমার কপিড হয়ে গেছে। কপি করার পর আমি কী করবো, আমার এই যে থ্রেডটা ক্লিক করে মেটামাক্সের মধ্যে চলে আসবো। সো দেখেন মেটামাক্সে চলে আসলাম। সো আমি কিন্তু আস্তে ধীরে সব কিছু বোঝাইতেছি, এই জন্য ভিডিওটা একটু লম্বা হতে পারে, আপনারা দেখে নেবেন। আসার পর আপনারা জাস্ট এই যে থ্রি ডট যে আছে এই থ্রি ডটের উপর ক্লিক করে দেন। আমি এই থ্রি ডটের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর যে সেটিংসে আছে না, সেটিংস, এই সেটিংসের উপর চলে আসেন। এই সেটিংসের উপর চলে আসার পর এইখানে দেখেন আপনারা একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন যে নেটওয়ার্কস, এই যে এইখানটাতে নেটওয়ার্কস যে আছে না, এই নেটওয়ার্কের উপর ক্লিক করে দেন। আমি নেটওয়ার্কের উপর ক্লিক করলাম, ক্লিক করে দেওয়ার পরে একটু এই যে দেখেন আমরা যত নেটওয়ার্ক অ্যাড করছি সব কিন্তু এইখানে আছে। জাস্ট আমরা কী করলাম, নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পরে এই যে দেখেন আমরা যে এই যে ইথিরিয়াম লামা নোডস এই নেটওয়ার্ক অ্যাড করছিলাম প্রথমে, এটার উপর একটা টাচ দেন। তো দেখেন এটার উপর টাচ দেওয়ার পর ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আপনারা কী করবেন, এই যে নিউ আরপিসি ইউআরএল, এই যে এইটা আছে না এইখানটা, এটা আমরা কী করবো, পুরোটা কেটে দেবো। এটা আমরা কী করবো, পুরোটা কেটে দেবো। কেটে দেওয়ার পর আমরা কী করবো, যেটা কপি করে নিয়ে আসলাম সেটা আমার ক্লিপবোর্ড আছে, আমি জাস্ট পেস্ট করে দিলাম। আপনারা কী করবেন, পেস্ট করে দেবেন। এখানে এই ওয়ানই থাকবে। তারপর আপনারা কী করবেন, এই যে জাস্ট সেভ বাটনে ক্লিক করে দেন। আমরা কিন্তু সেভ বাটনে ক্লিক করে দিলাম, এটা আমাদের সেভ হয়ে গেছে। এটা আমাদের এই কাজটা আমাদের কমপ্লিট। দেখেন এই কাজটা আমাদের কমপ্লিট, ঠিক আছে। সো এখন আমাদের আরও কিছু কাজ আছে, সেগুলো করব। সো দেখেন আমরা কি করলাম, আমরা জাস্ট ওয়েট, আমরা আমাদের প্রথম স্টেপ ডান, সেকেন্ড লিঙ্কের কাজ ডান। এখন আমরা থার্ড এবং ফোর্থ যে লিঙ্ক আছে এগুলো করব। সো এইখানে আপনাদের কি করতে হবে, এই যে থার্ড লিঙ্ক যেটা আমি কপি করলাম এটা হচ্ছে কেপলার এক্সটেনশন। সো যাদের এই যে আপনাদের কিউই ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার কেপলার এক্সটেনশন আছে তাদের নতুন করে অ্যাড করতে হবে না। আমার যেহেতু নাই, আমি কি করব, কেপলার যে ওয়ালেট আছে এক্সটেনশন আছে এটা এখানে অ্যাড করব, অ্যাড করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই যে জাস্ট আমি এটা জুম আউট করে নিলাম। জাস্ট এই যে দেখেন অ্যাড টু ক্রোম যা লেখা আছে, অ্যাড টু ক্রোম, আমি এই অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা কিন্তু আমার ক্রোমে অ্যাড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আমার ক্রোমে অ্যাড হয়ে গেছে। এবং এই যে আমি যদি থ্রি ডটে ক্লিক করে আপনাদেরকে দেখাই, এই যে এইখানে দেখেন কেপলার এক্সটেনশন, এই যে এইখানে কেপলার শো করতেছে। সো আমি কিন্তু এখন কেপলারের মধ্যে ঢুকে আছি। আমি জাস্ট ক্রিয়েট যে নিউ ওয়ালেট, আমি জাস্ট ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। আপনারা ক্রিয়েট করে দেবেন। তারপরে যে ক্রিয়েট যে নিউ রিকভারি ফ্রেশ, এই রিকভারি ফ্রেশ করার পরে আপনারা এটা সেভ করে নিয়ে নিন। সো দেখেন এখানে কিন্তু আমাদের কেপলার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে। আমি কিন্তু কেপলার ওয়ালেট এখনই ক্রিয়েট করে নিলাম। সো এই যে এখানে কিন্তু আমার কেপলার ওয়ালেটটা দেখতে পাচ্ছেন এইখানে। সো এখন আমাদের এই কাজটা কমপ্লিট। আমরা কি করব, আবার আমাদের কিউই টেলিগ্রামে চলে যাব। সো দেখেন এখন আপনারা কি করবেন, আবার এই যে ফোর্থ যে লিঙ্ক দিছি, এবার ফোর্থ লিঙ্ক আপনারা ক্লিক করবেন। ফোর্থ লিঙ্ক ক্লিক করলাম, কপি করলেন। কপি করার পর আমরা কি করব, আবারও যে আমাদের এই যে ইয়ে আছে কিউই ব্রাউজার আসে, পেস্ট করে দেন। আমি কিন্তু আবারও পেস্ট করে দিলাম জাস্ট লিঙ্কটাও। সো দেখেন লিঙ্কটা যখন পেস্ট করে দেবেন, পেস্ট করার পরে একটু লোডিং নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আপনারা কি করবেন, এই যে অ্যাড লাভা টু কেপলার এখানে ক্লিক করে দেন। আমি জাস্ট অ্যাড লাভা টু কেপলার এটার উপর ক্লিক করে দিলাম। একটু এরকম সো দেখেন একটু লোডিং নেওয়ার পর তারপরে যে অ্যাপ্রুভ যে আছে, আমি জাস্ট এই অ্যাপ্রুভের উপর ক্লিক করলাম। এখানে আমার কাজ কমপ্লিট। সো এখন আমরা কি করব, এখন আমরা এই যে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর আমাদের যে কেপলার ওয়ালেট আছে, এই কেপলারের উপর ক্লিক করব, মানে কেপলার এক্সটেনশনের মধ্যে আমরা কিন্তু কেপলারে চলে যাব। আসার পরে আপনারা কি করবেন, এই যে দেখেন থ্রি লাইন আছে, এই থ্রি লাইনের উপর ক্লিক করে দেন। থ্রি লাইনের উপর ক্লিক করার পর আপনারা কি করবেন, এই যে ম্যানেজ চেইন ভিজিবিলিটি এখানে ক্লিক করে দেন। এইখানে আমি ক্লিক করে দিলাম। সো দেখেন এখানে ক্লিক করার পরে একটু লোডিং নিচ্ছে। লোডিং যে সার্চ যে অপশন আসে, এই সার্চ অপশনে ক্লিক করে দেন। আমি সার্চ অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমি লিখলাম লাভা, ঠিক আছে। এই যে এখন কিন্তু আমার লাভাটা চলে আসছে। আসার পর আমি জাস্ট এই যে এইটার উপর ক্লিক করবো। ক্লিক করার পর সেভ দিয়ে দেবো। এখানে টিক মার্ক হয়ে গেল। এখন জাস্ট সেভ যে অপশন আছে, আমি সেভ হয়ে গেল, ঠিক আছে। এটা হওয়ার পর আমি কি করব, আবারও কেপলার এক্সটেনশনে চলে আসবো। সো দেখেন আমি আবার কেপলার এক্সটেনশন চলে আসলাম। আসার পরে এবার আমরা কী করবো, ডিপোজিট যে অপশন আছে এই ডিপোজিটে ক্লিক করবো। ডিপোজিটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা কি করব, এই যে দেখেন লাভা যে অ্যাড্রেস আছে এই লাভা অ্যাড্রেসটা ক্লিক করব। সো লাভা অ্যাড্রেসটা ক্লিক করার পর আমাদের জাস্ট এই যে কপি যে বাটন আছে এই কপি বাটনের উপর ক্লিক করব। অটো আমাদের কিন্তু এটা কপি হয়ে গেছে। আমরা এখন কি করব, ডিসকর্ডে চলে যাব।
সো দেখেন এটা কিন্তু আমরা এই যে লাভা নেটওয়ার্কের ডিসকর্ডে চলে আসছি, আসার পর আমরা কী করবো ফসেট নেব, ঠিক আছে। সো ফসেট নেওয়ার জন্য এই যে দেখেন ফসেট ফোল্ডার, এই যে ফসেটের উপর ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পর দেখেন সবাই কীভাবে ফসেট নিচ্ছে। সো আপনারা কী করবেন, আমি যেভাবে লিখতেছি ঠিক সেম রকম এইভাবে লিখবেন। সো প্রথমে কী করবেন ডলারের একটা চিহ্ন, তারপর আমরা কী করবো রিকোয়েস্ট রিকোয়েস্ট, ঠিক আছে। রিকোয়েস্ট দেওয়ার পরে এই যে এইখানে একটা স্পেস দিলাম, স্পেস দেওয়ার পর আমি যে অ্যাড্রেসটা কপি করে আসছি এটা জাস্ট পেস্ট করে দিলাম, তারপরে এই যে এইখানটাতে আমি সেন্ড করে দিলাম, ঠিক আছে। সো দেখেন আমি জাস্ট এখানে করার পর দেখেন পেন্ডিং ট্রানজ্যাকশন প্লিজ ওয়েট। সো এখান থেকে আপনার হয়তো বা 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট সময় লাগবে, তারপরে কিন্তু আপনি আপনার ওয়ালেটে পেয়ে যাবেন। সো দেখেন এখানে এখন 10টা 22 বাজে, দেখি কতক্ষণ পরে আমার ওয়ালেটে লাভ টোকেনটা চলে আসে। সো দেখেন দীর্ঘ প্রায় 13 থেকে 14 মিনিট ওয়েট করার পর আমি কিন্তু এই যে ফসেটটা পাইছি লাভা 0.01 টোকেন। সো যখন আপনারা ফসেটটা পেয়ে যাবেন তখন আপনারা কী করবেন, আবার টেলিগ্রামে চলে আসবেন। সো দেখেন আমি কিন্তু আমরা টেলিগ্রামে চলে আসলাম, আসার পর আমরা এখন কী করবো, আমাদের যে ফোর্থ যে লিঙ্ক আছে ফোর্থ লিঙ্কটা কপি করবো, কপি করার পর আবারও কিউই ব্রাউজারে নিয়ে যেয়ে পেস্ট করে। আচ্ছা সরি, আমি ফোর্থ লিঙ্কের কথা বলছিলাম। সো ফোর্থ না, আমরা তো ফোর্থ লিঙ্কের কাজ করছি। এখন আমরা যে আমাদের সর্বশেষ যে ফিফথ লিঙ্ক আছে এইটা 5 নাম্বার লিঙ্কটা আমরা কপি করে দেন পেস্ট করে দিচ্ছি। আমরা এখন পেজটা রিফ্রেশ হওয়ার জন্য ওয়েট করতেছি। সো দেখেন আমাদের এটাও হয়ে গেছে, জাস্ট আমরা কি করলাম এটাও কিন্তু ডেস্কটপ মোড করে নিচ্ছি। সো আপনারা কী করবেন ডেস্কটপ মোড করে নেবেন। সো ডেস্কটপ মোড করে নেওয়ার পরে আপনারা কী করবেন, এই যে ওয়ালেট যে দেখতে পাচ্ছেন এই যে ওয়ালেট, এই ওয়ালেট এখানে ক্লিক করে দেন। আমি এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে এখানে দেখেন প্লাস আইকন কানেক্ট ওয়ালেট। সো আমি জাস্ট ওয়ালেটে ক্লিক করে সিলেক্ট করে দিলাম, কানেক্ট ওয়ালেটে ক্লিক করলাম। সো কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পরে যেখানে কেপলার এখানে জাস্ট নেক্সটে ক্লিক করে দেন। তারপরে দেখেন কেপলার কেপলারে অ্যাপ্রুভ চাইলে কেপলারে অ্যাপ্রুভ দেবেন। সো তারপরে এই যে দেখেন এইখানে কিন্তু আপনার এইখানে আপনার অ্যাকাউন্ট নেম, সো অ্যাকাউন্ট নেমটা কোথায় দিতে হবে, এই যে দেখেন অ্যাকাউন্ট নেম। সো এখানে আপনারা যে কোনো একটা নেম দিয়ে দিতে পারেন। সো দেখেন আমি এখানে একটা নেম দিচ্ছি, নেম দেওয়ার পর এখানে জাস্ট নেক্সট যে অপশন আছে নেক্সটে ক্লিক করে দেন। আপনারও নেক্সটে ক্লিক করার পর এখানে জাস্ট যে সেভ যে অপশন আছে এখানে সেভ করে দেন। সো এখানে সেভ করার পরে আপনারা কী করবেন, যে লিঙ্কটা আপনারা কপি করে নিয়ে আসছিলেন ফিফথ লিঙ্ক ওইটা আবারও পেস্ট করেন। আমি কিন্তু ওটা আবারও পেস্ট করি। সো দেখেন ওই লিঙ্কটা পেস্ট করার পর এইবার দেখেন আপনার এই ওয়ালেটের জায়গায় কিন্তু আপনি যে নামটা বসাইছেন এই নামটা আপনার শো করবে। সো আমারও শো করতেছে। সো তারপর আমি কি করব, এই যে প্রথম যে ইয়েটা আছে এই যে দেখেন এই যে 1 নম্বরে যেটা আছে টেস্টনেট ভ্যালিডেটর, এইখানে আমি ক্লিক করব। সো আমি এখানে ক্লিক করে দিলাম, জাস্ট এটা একটু সময় লাগতেছে, ওয়েট। সো দেখেন একটু ওয়েট করবেন, তারপর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আপনারা এখন কি করবেন, এই যে ডেলিগেট যে অপশন আছে এই ডেলিগেটের উপর ক্লিক করে দেন। আমি কিন্তু এই ডেলিগেটের উপর ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে এখানে ভালো করে খেয়াল রাখবেন, এইখানে কিন্তু আপনার ব্যালেন্স কত আছে সেটা শো করতেছে এবং এইখানে আপনি কত অ্যামাউন্ট বসাবেন সেইটা বসাবেন, মানে এই যে এইখানে অ্যামাউন্টের জায়গায়। সো অ্যামাউন্টের জায়গায় আমি কি করব, দেখেন যেহেতু আমার 0.1 আছে আমি 0.75 দিব এবং তারপর আমি কি করব, এই যে এইখানটাতে অ্যাডভান্স যে অপশন আছে অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পর এই যে এখানে গ্যাস যেটা আছে ফি যেটা আছে এখানে আমি 2000 করে নেব, ঠিক আছে। 200 আছে, আমি ওখানে এক্সট্রা একটা শূন্য দিয়ে দেবো। সো আমি এক্সট্রা একটা শূন্য, যেহেতু এখানে অনেক ট্রাফিক আছে এই জন্য আমি কী করলাম গ্যাস ফি একটা বাড়াই দিলাম। আমার কিন্তু 1 পয়সাও লাগতেছে না, এগুলো হচ্ছে টেস্টনেটের। সো আমি জাস্ট সেন্ডে ক্লিক করব, জাস্ট ওয়েট। এই যে দেখেন অ্যাপ্রুভ আসছে, আমি জাস্ট অ্যাপ্রুভে ক্লিক করে দিলাম, অ্যাপ্রুভ। এই যে এটা কিন্তু আমার প্রসেসিং, এটা জাস্ট এই পর্যন্ত আসলে আমাদের কাজ একদমই কমপ্লিট। সো এটা কেউ মিস করবেন না। আর আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাইলাম এত রাতে, সো প্রত্যেকে একটা লাইক করে দিয়েন। আপনাদের একটা লাইকে আমার ইন্সপাইরেশন কিন্তু অনেক বেড়ে যাবে। সো নিয়মিত ভিডিও পেতে অবশ্যই লাইক দেবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ অসংখ্য। আসসালামু আলাইকুম।